গদাই, তোকে আমি যাওয়ার সময় নতুন ধুতিখানা পরে পাঠালাম, সেটাকে ছিঁড়ে এইভাবে কেন পরেছিস? আপনি কিছু বলবেন না? কি করে হলো? ওসব গায়ে কি মেখেছে গদাই? আপনি কিছু বলুন, চুপ করে আছেন কেন? আমি আর কি বলবো বলো তো, তুমি ওকেই জিজ্ঞেস করো। গদাই, তোকে যাওয়ার সময় আমি নতুন ধুতিখানা পরিয়ে পাঠালাম, সেটাকে এইভাবে কেন ছিঁড়লি? আমার তো সন্ন্যাসী সাজতে ইচ্ছা হলো মা, তাই তো মহারাজরা আমার ধুতি ছিঁড়ে এটা বানিয়ে দিল। জানো মা, একে বলে কৌপিন। আর এই দেখো মহারাজা আমাকে কেমন সাজিয়েছে, গলায় রুদ্রাক্ষের মালা পরিয়েছেন। আর আমার গায়ে যা দেখছো, এগুলো ধুলো মাটি নয়, ভস্য গো ভস্য। মহারাজরা আমায় ভালোবেসে এইসব দিয়ে সাজিয়ে দিয়েছে। রামেশ্বর, কি রে গদাই, তুই মুখ কেন অমন কালো করে আছিস কেন? হাসি নেই মুখে। পাঠশালের প্রথম দিন, আনন্দ হচ্ছে না তোর? সেখানে কি হয়? কি আবার হবে? লেখাপড়া হয়। হ্যাঁ, তুই লেখাপড়া শিখবি, আঁক শিখবি, কত তত্ত্ব কথা শিখবি, একেবারে পণ্ডিত হয়ে যাবি। আমি পাঠশালা যাব না। ও মা, যাবি না মানে? তুই কি মুখ খুয়ে থাকবি সারা জীবন? তা কেন? আমার লেখাপড়া করার কি দরকার? আমি তো পুরাণের গল্প জানি, প্রহ্লাদের গল্প, কৃষ্ণলীলার গল্প সব জানি। এমনকি রামায়ণ মহাভারতের গল্প বাবার কাছে শুনেছি। আমার তো সব মুখস্থ। তাহলে আর কি শিখতে ছেড়ে যাব? আমি যাব না ওখানে। এই দেখো ছেলের কথা চল। হ্যাঁ, এ কি কথা? যাবি না কেন? আর এইটুকু শেখাকে কি আর শেখা বলে? শোন, শেখার আর জানার কোনো শেষ নেই, বুঝলি? আর তোকে তো এখনো কত লেখাপড়া করতে হবে, কত কিছু শিখতে হবে। সংস্কৃত শিখতে হবে, গণিত শিখতে হবে, নীতিজ্ঞান শিখতে হবে, তাই না? আর এই সব কিছু শেখার জন্যে পাঠশালায় যেতে হয়, বুঝলি? আমি যাব না ওখানে।